আমার বাড়ি হচ্ছে দাগনভূঞা ৮ নং জয়লাসপুর ইউনিয়ন। এখানে আমার জন্ম এবং আমি আমার ইন্টারমিডিয়েটটা আমি এখানে পড়াশোনা করেছি। তারপরে আমার সাংগঠনিক এবং পড়াশোনা সব কিছু নিয়ে ঢাকায় অবস্থান। আমি ইসলামী ছাত্র শিবির থেকে কেন্দ্রীয় সভাপতি থেকে 2011 সালে বিদায় হয়েছিলাম, মানে 11 সেশনটা শেষে 2012 এপ্রিলে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমাকে ফেনী 3 দাগনভূঞা সোনাগাজী এই আসনের জন্য সিলেক্ট করা হয় এবং এখানে আমাকে ধারাবাহিক কাজ করার জন্য আমাকে সংগঠন অনুমতি ও নির্দেশ দুইটাই দেওয়া হয়। 12 সাল থেকে আমি মানে মোটামুটি ধারাবাহিকভাবে এই দাগনভূঞা সোনাগাজীর মানুষের সাথে নেশা তাদের খোঁজখবর নেওয়া, এখানকার প্রয়োজনীয় বিষয়গুলোকে উপলব্ধি করা, এখানকার প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগটা নিয়েছি, চেষ্টা করেছি। কিন্তু একটা রাজনৈতিক অবস্থান যেটা এর আগে ছিল আপনারা জানেন যে আমাদের উপর মামলা হামলা ছিল, আমরা ফেরারি ছিলাম, আমাদেরকে স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া হয়নি। পুরো বাংলাদেশে একই অবস্থা, আমাদের এটা ব্যতিক্রম ছিল না। আমি এখানে এমনও হয়েছে ঈদের দিন রাত আমার বাড়িতে পুলিশ গিয়েছে, আমাকে সকালে ঈদ করতে দেওয়া হয়নি, আমি চলে যেতে হয়েছে। ঈদের মাঠে আমাকে ধরতে হয়েছে, বা ঈদের দিন বিকালে প্রোগ্রাম করি, অসংখ্য ঘটনা ঘটেছে। এই সব কিছুর মধ্যেও আমি কোনো ঈদ, একটা মাত্র ঈদ ছাড়া বাকি সবগুলো ঈদ, বাকি সবগুলো লোকেশন এখানে আমি থাকার চেষ্টা করেছি, কাজ করেছি এবং এখানকার সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এইখানে মৌলিকভাবে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে ইতিপূর্বে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখানে খুব একটা ভালো ছিল না। এটা মানে তৎকালীন যে সরকারের কারণে বা সরকারের পক্ষ হয়ে প্রশাসন হয়তো বা তার দলীয় লেজুরবৃত্তি করার কারণে এই আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। এখানে কিশোর গ্যাংয়ের একটা তৎপরতা আছে, তারপরে এখানে চাঁদাবাজি, তারপরে অস্ত্রের একটা মহড়া এখানে বিভিন্ন সময় হয়েছে বা বিভিন্ন রকমের কার্যক্রম হয়েছে। এই মৌলিক এই জায়গাগুলো যেমন আছে, এগুলো তো আমরা আশা করছি যে এগুলোর ব্যাপারে প্রশাসনিকভাবে বা প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলোকে একটা স্ট্রাগল পর্যায়ে নিয়ে আসা। আমাদের এখানে শিক্ষার জায়গা থেকে আমরা দেখেছি আমাদের এই দুইটা উপজেলাতে ভালো মানের কোনো বিশ্ববিদ্যালয় কলেজ নেই। আমাদের ইকবাল মেমোরিয়াল কলেজ এখানে অল্প কয়েকটা এটা অনার্সের সাবজেক্ট আছে। তারপর সোনাগাজীতেও সেরকম মনে হয় নেই, কোনো বিশ্ববিদ্যালয় কলেজ সেখানে। তা আমার শিক্ষার দিক থেকে আমার টার্গেট হচ্ছে যে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় কলেজ একটা প্রতিষ্ঠা করার একটা ব্যবস্থা করা। আমাদের এখানে দাগনভূঞাতে আমরা দেখলাম যে অনেক কিছু হয়েছে, যে একটা ভালো অডিটোরিয়াম এখানে নেই, ফায়ার সার্ভিস এখানে নেই, এখানে দাগনভূঞার ভিতরে এখানে নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো কোনো সুব্যবস্থা এখানে নেই। যে জন্য এখানে আমাদের যে যমুনা খাল একটা আছে, এই খালটা ড্রেজিংয়ের ব্যাপারটাও যে আমাদের মাথায় আছে। এরপরে যুবকদের জন্য একটা কর্মসংস্থান, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা, আমাদের কর্মসংস্থানের উদ্যোগগুলো নেওয়া। আমাদের যে হাসপাতালটা আছে দাগনভূঞা সোনাগাজী হাসপাতালগুলো, এটা আমাদের সেবার জন্য পর্যাপ্ত নয়। এখানে আমাদের যে পরিমাণের স্বাস্থ্যসেবা এখানে দেওয়া হয় আমাদের জনসংখ্যার তুলনায় এখানে এটা একেবারে অপ্রতুল। তো এই হাসপাতালগুলোকে কীভাবে আরও উন্নত করা যায়, আধুনিকায়ন করা যায়, এবং হাসপাতালে শয্যার ব্যবস্থাটা, বেডের ব্যবস্থা বেশি করা যায়, আধুনিক যন্ত্রপাতি সহ এখানে চিকিৎসা সেবাগুলো আরও কীভাবে করা যায়, সবার জন্য সহজলভ্য বা সহজে পাওয়ার উপযোগী করা যায়। এর পাশাপাশি কিছু কমিউনিটি ক্লিনিক প্রতিস্থাপনের মধ্য দিয়ে নাগরিক সুবিধাটা আরও পেরিফেরিতে একদম তৃণমূলে কীভাবে দেওয়া যায়, এই বিষয়গুলো আমাদের চিন্তার মধ্যে আছে। আর দুটো উপজেলাকে আমরা আরও কীভাবে উপজেলা যেগুলো সদর যেগুলো আছে বা আমাদের মূল টাউন যেগুলো আছে, এগুলোকে আরও একটু আধুনিকায়ন করা যায়, এখানকার ট্রাফিক সিস্টেমগুলোকে আরও কীভাবে ভালো করা যায়, এখানে মার্কেটগুলোকে আরও কীভাবে সুন্দর করা যায়, এই বিষয়গুলো সহ সামগ্রিকভাবে বিশেষ করে আমাদের আরও কয়েকটা বিষয়, যেমন সোনাগাজী আমাদের যেটা চরাঞ্চল রয়েছে, আমরা এটার ভুক্তভোগীটা গত 24 সালে যেই 18 আগস্ট থেকে যে ভয়াবহ বন্যা এখানে হয়েছে, আমাদের সবগুলো জায়গায় প্লাবিত হয়েছে। তা আমরা এইখানে বিশেষ করে আমাদেরকে
ঘিরে যে ছোট ফেনী নদী আছে, এখানে মুসাফির ক্লোজার আছে, হ্যাঁ, সাহেব বাজার ঘাট আছে, এগুলো তো আমাদের গত বন্যাতে ভেঙে গিয়েছে। আমি ইতিমধ্যে মুসাফির ক্লোজার পুনর্নির্মাণের জন্য ঢাকাতে আমরা মানববন্ধন করেছি। এখানে লোকালি আমরা কাজ করেছি, জনমুক্তির চেষ্টা করেছি, এবং এখানে আমাদের চেষ্টার কারণে উপদেষ্টারা এখানে গণশুনানি করেছেন। তো এই ক্লোজার সহ যেই সোনাগাজীর চর দরবেশ, তারপরে আমাদের এখানে চরচান্দিয়া, এই যে সাহেব বাজার ঘাটের যে ইয়েগুলো আছে, এগুলোকে মানে শক্ত করে বা এটাকে পুনর্গঠন করা, এগুলোকে বাঁধ নির্মাণের মধ্য দিয়ে যেন বন্যা প্রতিরোধ করা যায়। আর সোনাগাজী এখানে বিভিন্ন সাইক্লোন ঘূর্ণিঝড় যখন হয়, সেখানে ওই জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আরও বেশি পরিমাণে কীভাবে সাইক্লোন বা ঘূর্ণিঝড় সেন্টার তৈরি করে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি। সামগ্রিকভাবে আমরা একটা সমৃদ্ধ দাগনভূঞা সোনাগাজী ঘুরতে চাই, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আমাদের কিশোররা মানে নেশা মাদকতায় যেন তারা কোনোভাবে সংযুক্ত হতে না পারে, এবং আমাদের ছাত্ররা যেন পড়াশোনার ব্যাপারে উৎসাহিত হয়। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোকে বসে শিক্ষার পদ্ধতিগুলো আরো কীভাবে আধুনিকায়ন করা যায়, ঝরে পড়া ছাত্ররা কীভাবে স্কুলমুখী হতে পারে, এই বিষয়গুলো আমরা কাজ করার চিন্তা পরিকল্পনা করছি।